ইতালি সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন রোমের কাভালিয়ারি হোটেলে স্থানীয় সময় সকাল 11:30 দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রবাসী ভোটাররা অংশ নিতে পারবেন বলে আবারও আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, ইতালি প্রবাসীরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে দেশটির সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন, তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না। আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই। কিন্তু কতগুলো সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না। এই সময় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। প্রধান উপদেষ্টা প্রবাসীদের সব ধরনের সমস্যার সমাধানের পাশাপাশি তাদের ভোটাধিকারের নিশ্চয়তা দিয়েছেন বলেও জানানো হয়। আমরা আমাদের যে কনসার্নগুলো, সেই কনসার্নগুলো ডক্টর ইউনূস সাহেবের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করছি এবং তিনি বলছেন যে এই বিষয়গুলো তিনি দেখবেন। আমরা বাঙালি কমিউনিটিতে একটা স্কুলের জন্য ওনাকে অনুরোধ করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে ভবিষ্যতে স্কুল করবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তার সুষ্ঠু সমাধানে তিনি কাজ করবেন এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও যারা বৈধভাবে ইতালিতে আসার পর অবৈধ হওয়ার যে প্রক্রিয়ায় অবৈধ হতে যাচ্ছে, সে বিষয়ে ইতালিয়ান প্রশাসনের সাথে তিনি একটি সুষ্ঠু সমাধানে আসবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।